হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো। তোমরা দেখছো পাপিয়াস ক্রিয়েটিভিটি। আমি পাপিয়া, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ওয়ান পট মিল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেদিন খুব তাড়াহুড়ো থাকবে বা ধরো রান্না করতে ইচ্ছে করছে না, কি করব, ভেজ ডেতে রান্নার একটু সমস্যাই হয় না, অনেক রকম করতে হয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব হেলদি, টেস্টি আর একদম প্রায় অয়েল ফ্রি, অল্প অয়েল আর বাটারে আমি করছি। তো চলো তোমাদের নিয়ে সোজা কিচেনে যাচ্ছি, আর কিচেন থেকে আবার। তো দেখো বন্ধুরা, ওয়ান পট মিল বানানোর জন্য কি কি লাগছে সেটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। নর্মাল যে চাল খাই সেই চাল দিয়েও করা যেতে পারে, বা বাসমতি রাইসেও তোমরা অবশ্যই করতে পারো। তো আমি এক্ষেত্রে নর্মাল যে চাল নিয়েছি সেটা আমি এখানে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি। এই চাল আছে হচ্ছে এই কাপের 2 কাপ। এই কাপের 2 কাপ চাল আছে, 2 কাপ না, 2 কাপের একটু কম আছে, আর পুরো ভরা না, একটু কম 2 কাপ। বুঝতে পেরেছো? আমি যখন জলটা দেবো তখন তোমরা বুঝতে পারবে কতটা চাল নিয়েছি। তো এই চাল, নর্মাল চাল নিয়ে নিয়েছি। আর যা লাগবে সেটা হলো, আচ্ছা, যেহেতু এটা বাসমতি রাইস আমি করছি না, নর্মাল চালে করছি, সেই কারণে একটু নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ আতর। এটাও একটু নেব। এটা আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি, মানে এটা আগে থেকে ভেজাবার প্রয়োজন নেই, এই ভাতের আগেই ওটা হয়ে যাবে। সেই কারণে লাগবে নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো, এই যে মিষ্টি, নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো একদম পিঞ্চ, হ্যাঁ, একটু দেবো কাশ্মীরি মির্চ, আর দেবো বাটার। বাটার মানে আমি হোয়াইট অয়েল আর মানে রিফাইন অয়েল আর বাটার দুটো মিলিয়ে করব। তোমরা যদি চাও ইচ্ছে করলে ঘিও দিতে পারো, হোয়াইট অয়েলের সাথে ঘি দিতে পারো, শুধু ঘি দিয়ে করতে পারো, বা শুধু বাটার দিয়েও করতে পারো। যেটাই দেবে খুব কম পরিমাণে লাগবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যখন, তখন তোমরা অবশ্যই দেখতে পারবে আর বুঝতেও পারবে যে কতটা লাগছে। তো চলো ঝটপট শুরু করে দিই। হাইটটা এরকম করে নিয়েছি যাতে আমাকে, পড়াকে, সবাইকে তোমরা একসাথে দেখতে পারো। অ্যাকচুয়ালি কালকে হাইটটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমাকে পায়ের তলায় টুল দিয়ে নানান রকম কারসাজি করে দাঁড়াতে হয়েছিল। তো আজকে আর সেরকম কোনো ব্যাপার নেই, নর্মালি আমাকে দেখতেই পাচ্ছ তোমরা, আর আমারই রান্না আমি দেখাচ্ছি। তো চলো স্টার্ট করে দিই। কড়া বসিয়ে দিয়েছি, আর একটু জায়গাটা ছড়ানো নেবে, কেননা চালটা তা না হলে ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো তেল দিচ্ছি, দেখে নাও, তোমাদের সামনেই দিচ্ছি, দেখে নাও টেবিল স্পুন। এই টেবিল স্পুনের ঠিক 1 টেবিল স্পুন তেল দেব। গ্যাসটা একটু সিম করে দিলাম। 1 টেবিল স্পুন তেল দিলাম, আর বাটারটাও ঠিক ততটাই মানে দেবো। কতটা মানে 1 টেবিল স্পুন বাটার দেবো না, বাটার হাফ টেবিল স্পুন দেবো। দেখো বাটার নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন, তার মানে এটা 1 টিস্পুন। হ্যাঁ, হাফ টেবিল স্পুন মানে কিন্তু 1 টিস্পুনই হয়। এটা দিয়ে দিলাম। এবার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। কী কী দেবো এর মধ্যে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করিনি। দিচ্ছি সয়াবিন, সয়াবিনটা থেকে আলাদা করে আগে থাকতে ভিজিয়ে রেখে, দেখতে পাচ্ছ না, না সরি, বিনস, গাজর আর ক্যাপসিকাম, এই সব কটা এখানে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে এরমভাবে কুচিয়ে নিয়েছি, এই যে। আর এর মধ্যে কটা বেগুন আছে, বেগুনটা ভাজবো বলে এর সাথেই রেখেছি। তো বাটারটা মেল্ট হয়ে গেছে, আর চালের ব্যাপারটা তো তোমরা বুঝেই গেছো। তো এবার আমি কড়ার মধ্যে এরমভাবে সবজিগুলো ছেড়ে দেবো। সবজিগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে দিলাম এখানে আমি আর এর সাথে আমি সয়াবিনটাও দিয়ে দেবো, জলটা ছিপে একদম। হ্যাঁ, এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এখন কিন্তু এর মধ্যে আমি নুন বা হলুদ কিছুই দেবো না, শুধু ভাজবো, আর ঢাকা না দিয়ে ভাজবো। কেননা ঢাকা দিয়ে ভাজলে তোমরা জানো জল ছেড়ে যাবে, সেই জন্য ঢাকাটা খুলে একটু ভালো করে ভেজে নেবো। এখন তেল নুন আমি কিছু এই মুহূর্তে দিচ্ছি না।
আমার ভেজ ডে, সেই কারণে আমি এখানে সয়াবিন দিচ্ছি। পনিরটা নেই আমার কাছে, সেই জন্য পনির দিতে পারছি না, শুধু সয়াবিন দিচ্ছি। তোমরা যদি চাও এর মধ্যে পনির দিতে পারো, চিকেনের টুকরো দিতে পারো, ছোটো ছোটো বোনলেস চিকেন যদি থাকে ঘরে এরকম কিউব করে কেটে সেটাও দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। যেহেতু আমি চিকেন দিতে পারছি না আজকে আমার ভেজ ডে, দ্যাটস ওয়াই আমি সয়াবিন দিলাম, এটাও ভেজ প্রোটিন, তো হয়ে গেল সমান সমান। আর পনিরটা তো বললাম নেই বলে দিতে পারছি না। তো এটা ভাজা হোক, তারপর আবার আসছি তোমাদের সাথে। তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো চালটা যখনই পোলাও বা বিরিয়ানি যাই করো না কেন, চালটা জল ঝরানোর জন্য কখনোই তো এক তো পেপারের ওপর কখনো চাল ছড়াবে না, সেটা খুব ইনহাইজিনিক। পেপারের ওপর চাল ছড়াবে, কোনো হোয়াইট পেপারের ওপর অবশ্যই ছড়াতে পারো, কিন্তু নিউজ পেপার বা লেখা কোনো কাগজের ওপর চাল কখনোই ছড়াবে না, এটা আমরা সবাই জানি। সেকেন্ড হচ্ছে যে চালটা যখন ছড়িয়ে দিলে তার উপর 2-4 ফোঁটা একটু হোয়াইট অয়েল দিয়ে চালটাকে একটু ভালো করে মিশিয়ে নেবে। মানে হোয়াইট অয়েলটা চালে দিয়ে এবার তেলটা একটু চালের সাথে ভালো করে মিশিয়ে নিলে চাল কিন্তু একদম এরকম ঝরঝরে হবে। আমি দেখো কোনো নিউজ পেপারে কিন্তু ছড়াইনি, আমি থালার মধ্যেই ছড়িয়ে গেছি। দেখো চাল কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার একটা ছোটো টিপ, আই হোপ তোমাদের কাজে লাগবে। কেন কি দেখো, বাসমতি রাইস করো আর যে রাইসেই করো না কেন, চালের ক্যাটাগরি আছে। মানে কখনো একটা চাল দিয়ে তুমি বিরিয়ানি করলে বা পোলাও করলে খুব যেরকমভাবে চালটা স্মুথলি হয়ে গেল, পরের বার এনে দেখবে সেই চালটা সেরকম হচ্ছে না। আর আমরা তো অত চাল পারদর্শী বা পারদর্শিনী নই, সেই কারণে এই টিপটা যদি ফলো করো চাল কিন্তু গলে যাবে না বা একদম ঝরঝরে থাকবে। আর বাড়িতে যদি লোকজন খায় কখনো ঝরঝরে ভাত রান্না করার জন্য এই টিপটা তোমরা ইউজ করতে পারো। আর তার সাথে কী কী দিয়ে সাদা ঝরঝরে ভাত হবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, ওই ভিডিওগুলো দেখে নিতে হবে তোমাদের। তো দেখো এটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু না ভালোই হয়ে গেছে ভাজা ভাজা। আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাই, তাহলে দেখতে পাবে। তাহলে এখান থেকে শুধু ডেমো দিলে তো হবে না, মানে শুধু বললে তো হবে না, একটু ডেমো দিতে হবে। এই দেখো হয়ে গেছে তো ভাজা। এবার এর মধ্যে আমি দেবো নুন। আর আরেকটা কথা বলি, সয়াবিনটা কিন্তু তোমরা ছোটো করে কেটেও দিতে পারো। আমি যেমন কেটে দিইনি, পরে আমার খেয়াল হয়েছে, ভুলে গেছি আসলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে দিলাম, কারণ চাল যখন দেবো তখন আমি আবার নুনটা দেবো। হালকা চিনি দিচ্ছি, কারণ চিনিও আমি আবার পরে দেব। একটু হলুদ দেব, সামান্য একটু হলুদ দেব। হলুদ আর আমি দেবো না, এই যা ভাজার জন্য দিলাম এটাই। আর আমি এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করছি, তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটেও দিতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়, টেস্ট হয়। যাদের বাড়িতে বাচ্চা নেই, ঝাল খেতে পারে লোকজন, তারা কিন্তু দিতেই পারো কাঁচা লঙ্কা। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো, চালটা দিয়ে দিচ্ছি। এক একদিন হয় না ভেজ ডেতে কী করবো, কিছু ভালো লাগছে না, তো এই 1 পট মিল যদি করতে পারো এটা কিন্তু হেলদি এবং টেস্টি। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তারা কিন্তু খুব খুশি খুশি এটা খায়। না পোলাও, না বিরিয়ানি, না ফ্রাইড রাইস, কিছুই না, মাঝামাঝি একটা, কিন্তু একদম ভরপেট খাওয়া। তো দেখো চালটা আমি এর মধ্যে এবার এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়বো। তো ধরো এই চালটা নেড়ে নিই, আর গোবিন্দভোগটা ধুয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। জলটা যতটা পারবে, যখন গোবিন্দভোগ আতপ মেলাবে আর কি, নর্মাল চাল করলেই তখন এটা মিলাবাদ করতে হয়, আদারওয়াইজ শুধু বাসমতি করলে তো আর এটা দিতে হবে না, এমনি করতে পারো। তখন আমি জাস্ট একটু ভালো স্মেলের জন্য একটুখানি দিলাম, মেশালাম আর কি। এবার এটা ভালো করে আমি নাড়বো, খুব সাবধানে নাড়তে হবে কিন্তু, কেননা চাল যাতে ভেঙে না যায়। এই পর্যায়ে ভাঙবে না, ভাঙবে জল দেওয়ার পর, তখন আরও সাবধানে নাড়তে হবে। আমি এই কড়াইতে করছি, কিন্তু ননস্টিকে করলে ভালো হতো, সেটাও আর কি, চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম ব্যাপার। এইবার আমি এর মধ্যে আরেকটু নুন দেবো, চিনি এখন দেবো না, নুন দেবো আর গোলমরিচটা দেবো। দিয়ে দিলাম আরেকটু নুন, যেহেতু চাল দিয়েছি সেই কারণে আরেকটু নুন দিতে হচ্ছে। আর দেবো গোলমরিচের গুঁড়ো,
গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু নাড়বো। গ্যাসটা কিন্তু পুরো আমার সিমে আছে, একদম পুরো কমানো আছে গ্যাসটা, হ্যাঁ, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা তো জানো বিরিয়ানি, ফ্রাইড রাইস বা পোলাও যাই করা হোক না কেন, সেখানে জলের মাপটাই হচ্ছে আসল। ওটা ঠিকঠাক হলে টেস্ট আপনি আপ বেড়ে যাবে, তাই তো? তো সেই খেলাটাই এবার খেলতে চলেছি। পানি পানি রে, পানি পানি রে খারে পানি রে। আর দেখো কাপ, এই কাপের আমি বলছিলাম 2 কাপ একদম সমান সমান চাল দিয়েছি, একটু কম দিয়েছি কিন্তু মানে একদম ভর্তি ভর্তি দিইনি। এবার দেখো এই কাপের 2 কাপ চাল দিয়েছি মানে 4 কাপ জল দেবো। 1, আচ্ছা জলটা দেখে নাও, জলটা কিন্তু আমি পুরো ভর্তি করছি না, এই যে এইটুকু দেখানো যাচ্ছে না, না এই যে একদম পুরো ভর্তি না, একটু ফাঁক আছে, মানে কাপের থেকে এইটুকু ফাঁক আছে, কাপের থেকে জলটার মানে ডিস্টেন্স এইটুকু আছে, পুরো ভর্তি করে জল আমি দিচ্ছি না। 2, 3, 4 আর সবজির জন্য আর একটু দেবো জল, ব্যাস এনাফ। এবার আমি এটাকে ঠিক 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবারও বলছি, চালের কোয়ালিটি বুঝে কিন্তু এটা করতে হবে। আমি এটাই 10 মিনিট দিচ্ছি, মানে বাসমতি রাইস দিয়ে করলেও যে 10 মিনিটই লাগবে এমনটা নয়, ওটা কিন্তু মাঝখানে একটু খুলে দেখতে হবে, হ্যাঁ, একটু খুলে না দেখলে ওটা হবে না। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো ঠিক 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো কি অবস্থায় আছে, ঠিকঠাক আছে নাকি পুরো একদম শেষ হয়ে গেছে, ঘেঁটে ঘ হয়ে গেছে। যদি দেখি ঘেঁটে ঘ না হয়েছে তাহলে তো তখন চিনি টিনি দিয়ে যা করা সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আর মাঝখানে তোমরা যা কাজ করার সেগুলো সেরে নাও। আমি যখন আবার আসবো ক্যামেরার সামনে তখন তোমাদের সাথে নিয়ে আসবো। দেখো আমি ঢাকাটা খুলে নিলাম ঠিক 10 মিনিট পরে। এবার যদি প্রয়োজন হয় জল দেবো, একটু হয়তো জল লাগবে, একটু দেখে নিই ভাতটা, আর একটু হবে, মানে মোটামুটি 70% মতো হয়েছে, 30% হবে। এবার একটু নাড়িয়ে দিলাম, হ্যাঁ, জল কম আছে তো তলাটা একটুখানি আটকে আটকে গেছে। খুব সামান্য জল দেব, বেশি জল দেব না। আর এই নাড়াটা কিন্তু খুব সাবধানে করতে হবে। একবার জল দেওয়ার পর নাড়াটা যদি বেশি তাড়াহুড়ো করে বেশি জোর হাতে নাড়া হয় তাহলে কিন্তু ভাত একদম মানে পুরো ঘেঁটে যাবে আর কি। মানে আমার এখন যা এখানে সিচুয়েশন, এখানে আমার জল না দিয়ে ঢাকা দিলে করলে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তাতে নিচে আটকে যাবে, সেই জন্যই ননস্টিকে হলে বেশি ভালো হয়। এনিওয়ে, তারপর এক্সট্রা কতটা জল দিচ্ছি সেটাও তোমাদের দেখাই। এই যে কাপের ভেতর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ক্যামেরা দেখা যাচ্ছে না, তো ঠিক এতটা জল দিলাম, মানে হাফ কাপেরও কম, ঠিক এতটা জল, মানে এইটুকু জল দিলাম, ঠিক আছে। এবার তোমরা চাল বুঝে, বারবার বলছি, আমার চালের সাথে নয়, মানে 2 কাপ চাল দিলে 4 কাপ জল, এটা তো সবাই জানি আমরা, বাকিটা বুঝে একটু দেবে। তো আমি একটা নাড়িয়ে ঢাকা দিয়ে নিই, তারপরে পুরোটা হয়ে গেলে আবার আসছি আমি তোমাদের সামনে। তো দেখো আবার চলে এসেছি, ওই জলটা দিয়ে আবার মিনিট 5 মতো রেখেছিলাম, মানে টোটাল 15 মিনিট হয়ে এসছে প্রায়। এটা হালকা হাতে এবার নাড়িয়ে দেবো। আর যদি তোমরা চাও এর ওপরে হালকা করে ঘি ছড়িয়ে দিতে পারো নামানোর আগে, কিন্তু আমি সেটা আর করছি না, এটা এরকমই থাকবে, এখানেই থাকবে। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, শুধু একটু নাড়িয়ে নিই। তারপরে মানে একদম টায়ে জলে এটা করতে হয়, তো সেই জন্য ননস্টিক না হলে একটু নিচে যেটা আমার রয়েছে একটু আটকে আটকে গেছে, কিন্তু ননস্টিক হলে সেটা আর হবে না। তো দেখে নাও ফাইনাল লুকটা, দেখতে পেয়েছো? তো এটা এরকম থাকুক, এখন আরও কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকুক। ফাইনালি আমি ডিশে সার্ভ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক ক্যামেরায়। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, সাবস্ক্রাইব না করে যাবে না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য, আর নতুন যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য একটা ছোট্ট কথা বলে রাখি,
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদেরই সামনে। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। দেখো বন্ধুরা, আমার 1 পট মিল কিন্তু একেবারে রেডি, সমস্ত সবজি দিয়ে আর নর্মাল যে রাইস আমি বাড়িতে খাই সেটা দিয়েই বানালাম। তো দেখো তোমরা বাড়িতে ট্রাই করে, যারা করো তারা তো জানোই এটা কতটা হেলদি, আর যারা ট্রাই করোনি এখনও তারা অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে কীরকম হলো, আর দেখতে কেমন হয়েছে সেটা তো কমেন্ট সেকশনে একদমই জানাবে। তো কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।